Hey guys, welcome to my YouTube channel. আর আজকে হচ্ছে 13 তারিখ। এখন তো অনেক সকাল। আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাবো বলে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন তো সবে 7টা বাজে, তার জন্য আমরা স্নান হয়ে গেছে, তাহলে ড্রেসটা পরেছি, এখনও মানে রেডি হয়নি। তো তাহলে বেশি কথা না বলে রেডিটা হয়ে নিই, তারপর দেখাচ্ছি আজকে কোথায় যাই কী করি দেখতে পাবো। তো দেখতেই পেলে এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। আর মাঝখানে ফোনে চার্জ না থাকার কারণে কোনো ক্লিপস নিতে পারিনি। এখন অলরেডি গাড়িতে উঠে পড়েছি। এখন আমাদের গাড়ি ছিল দিল্লি রোড দিয়ে যাচ্ছিল আর কি। আর এখানে দুটো গাড়ি করা হয়েছিল। এই গাড়িটায় মামা মামি গুনগুন আর বুড়িদি ছিল, আর আমি মা বোন বাবা মাসি মেসো সবাই দাদু দিদা সবাই আর কি আমাদের গাড়িটায় ছিলাম। এটা স্করপিও করা হয়েছিল। আর আমি গাড়িতে বসে বসে খুবই বোর হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছিলো। তাই আমি এখানে একটু রিলসও বানিয়ে নিলাম, তোমরা একটু দেখে নাও রিলসটা। যাই হোক, একটু রিলস করে নিলাম। তারপরে সবার সাথে গল্প করতে করতে আমরা এখানে কালীঘাটে অলরেডি পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্ক করে আমরা এখানে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর ও এখানে আমার দেখা দেখি একটু ঢং করে নিচ্ছে। হ্যাঁ গুনগুন, অনেক তো বক বক হলো, এবার তাহলে চলো তোমাদের একটু মন্দিরের বাইরেটা ঘুরে দেখাই। সচনা গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বারিতায় সচনা করে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নেনা। একা যদি না পারিস মন, মন আমার একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নেনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ। আমাদের পান্ডা যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল, তাই তার দোকানে গিয়ে পুজোর ডালা সংগ্রহ করেছিলাম। তারপর মন্দিরে প্রবেশ করলাম। আমার জীবনে আমি প্রথম কালীঘাটে গেছিলাম। সত্যি মন্দিরটা খুবই সুন্দর ছিল। মন্দিরের দরজা পেরাতেই প্রথমেই ছিল রাধাকৃষ্ণের একটা মন্দির। আর দেখতে পাচ্ছ যে মন্দিরের সিঁড়ি দিয়ে যে লাইনটা উঠে গেছে, সেটা ওই বাইরে থেকে যে পুজো দেয় ওই লাইনটা। কিন্তু আমরা বাইরে থেকে পুজো দেব না, আমরা সোজা গর্ভগৃহে গিয়ে পুজো দেব। তার জন্যই আমরা সেই লাইনটায় চলে যাচ্ছিলাম। দুটো লাইনেই কিন্তু প্রচুর ভিড় ছিল। আর যদিও ছিল বৃহস্পতিবার, আমরা মানে ভেবেছিলাম যে বৃহস্পতিবার এতটা ভিড় হবে না, কিন্তু শনি মঙ্গলবারের তুলনায় কমই ভিড় হবে। কিন্তু আজ এসে দেখি যে ভিড় ছিল বেশি। মাকে দর্শনের উদ্দেশ্যে অনেক ভক্তই সেদিন এসেছিল। যাই হোক, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, তাও ওই মোটামুটি 20-30 মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিয়েছিলাম। ভেতরের আর কোনো ক্লিপস নিতে দেয়নি, কারণ ভেতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না। তার জন্য আর সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি। এটুকুই, এই লাইনেই যাচ্ছিলাম। এরপরে একটা টার্ন আসে, তারপর থেকে আর ফোন অ্যালাউ নেই। এরপর মায়ের দর্শন করে পুজো দিয়ে চলে গেছিলাম একটা হোটেলে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। যাই হোক, দুপুরের খাবারটা খাওয়ার পর আবার বেরিয়ে গেছি। ঠিক কালীঘাটের পাশেই রয়েছিল
আলিপুর জেল মিউজিয়াম। আমাদের ওখান থেকে 5-10 মিনিটও লাগেনি ওই আলিপুর জেল মিউজিয়ামে যেতে। তো আমরা সেখানে আমাদের পুজো দিতে খুব বেশি হয়নি বলে আমরা সবাই মিলে ভাবলাম যে পাশেই যখন তাহলে ঘুরেই নেওয়া যাক। তাই বেশিক্ষণ না লাগার কারণে আলিপুর জেল মিউজিয়ামে চলে গেলাম। এই যে চলে এসেছি আলিপুর জেল মিউজিয়াম। আমরা এখানে ঢুকে গাড়িটা পার্ক করে রেখেছিলাম, আরও অনেক গাড়ি ছিল পার্কিংয়ে। আজকের দিনটায় এত রোদ উঠেছিল, মানে অন্য দিনে ওঠে বাড়ি থেকে বেরাই না বলে বুঝতে পারি না। এতক্ষণ রোদে ঘুরে সবার অবস্থাই খারাপ হয়ে গেছিলো। তাই এখানে অনেক বড় বড় গাছ ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল গাছগুলোতে, সত্যি মনে ছিল এখানে গাছের তলায় আরও একটু দাঁড়িয়ে যাই। আর এখানে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য। আলিপুর জেল মিউজিয়ামের টিকিটের রেটটা বেশি না, মাত্র 30 টাকা করে। আর এখানে আমার বোন ও মায়ের মন্দিরে সবাইকে সিঁদুর পরিয়েছিল। এবার ওর ঘামে সিঁদুরটা গড়িয়ে পড়ছিল বলে ভাল লাগছিল না। এবার ওর জন্য কী দিয়ে মুছবে, একটা পাতা খুঁজে দিয়েছে। বলছে মা আমায় একটা পাতা ছিঁড়ে দাও, আমি টিপটা মুছবো। চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। অনেক দিন পর কলকাতায় ঘুরতে এলাম সত্যি। আর এভাবে পরিবারের সবাই মিলে একসাথে অনেক দিন ঘুরতে আসা হয়নি। এভাবে ঘুরতে এসে সত্যি খুব ভালো লাগছিল। আজকের দিনটা তো অনেকটাই ভালোভাবে একসাথে কাটিয়েছিলাম। এবার চলো যাওয়া যাক, তোমাদের ভেতরটা দেখাই আলিপুর জেল মিউজিয়াম। এখানে একটা কফি হাউস ছিল, যারা চায় তারা ওখানে ভেতরে যেতে পারে, যদিও আমরা যাইনি। এই দুপুরে কফি হাউসে কে আর যাবে। যাই হোক, এবার চলুন ভেতরে যাওয়া যাক। কয়েকজন লোক আছে সত্যি ভেতরটা এত সুন্দর সাজানো ছিল, বাগান করা প্রত্যেকটা জায়গায় দেখতেই পাচ্ছ তোমরা। আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের পাতা ছাড়া আর কিছু পড়ে নেই। রাস্তাগুলো যে এত পরিষ্কার, মনে হবে বাড়িতেই ঘুরছি। এত বেশি কথা না বলে চলো ভেতরটা দেখাই। আর আরেকজনকে দেখো কানে ফুল গুজে ঢং করছে। ভূতে ধরবে এখানে এসে, কেমন বিপ্লবী বিপ্লবী ফিল হচ্ছে। বিপ্লবী বিপ্লবী ফল হচ্ছে না, বলো বন্দে মাতারাম। গুনগুন গুনগুন कोई नहीं मैं गाया जहां भी बस तेरी याद जो मेरे
बस तेरा प्यार ही माँ तुझे सलाम माँ तुझे सलाम अम्मा तुझे सलाम वंदे मातरम वंदे मातरम কোথা থেকে পেলি? ইয়েলো কালারে? হ্যাঁ ইয়েলো কালারে। একটু দেখা সবাইকে। হ্যাঁ কেমন বলছে তো রাক্ষসী রানী কচকচি। একটু হাস, হা হা হা, এরকম করে হাস। গাইস আমরা ভাবছি এখন এগুলো একটু চুরি করা যাক। চলো ভাই চলো। এইখান দিয়ে নামানো যাবে না। এরমে ছুটবে। হয়েছে তোরও হয়েছে একটু কর দুজন ওরভাবে হাস একটু। তোরটা হলো না ঠিক করে আবার 3 2 1 গুড। তোমাদেরকে কটকটির পার্টে নেওয়া হবে ঠিক আছে। रांझना वे तेरी सांसों पे थोड़ा सा वतन का भी हक था ना देख मुझे यूं मुड़ मुड़ के तेरा मेरा साथ यही तक था ये तेरी जमीन तेरे खून से ही तो सजती संवरती है रांझ तेरे इश्क की मैं हकदार नहीं तेरी हीर तो धरती है रांझे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जाऊं। আমার সব থেকে ভালো লেগেছে এই পার্টটা। এটা ছিল বিপ্লবীদের জীবনযাত্রা। সত্যি গায়ে কাটা দেওয়ার মতন দৃশ্য। এত ভেঙে পড়লে চলে দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি মুখ তোল তোল চমচ আমাদের যে পারতেই হবে চা হয়ে গেছে রে আয়না কেনে এই চা হয়ে গেছে রে আয়না কেনে চা হয়ে গেছে রে আয়না কেনে হ্যাঁ যারা জেলের হিরো চা করে খাচ্ছে দেখ আর এই ঘরটায় পশ্চিমবঙ্গ সরকার যত অ্যাওয়ার্ড পেয়েছে সব অ্যাওয়ার্ড এই ঘরটায় রাখা ছিল। গাইস বাজারে বলছে নাকি আম হয় আরো আম দেখবে। হ্যাঁ দেখাচ্ছি। বুঝতে পারছি না ক্যামেরা ধরা পড়ছে কিনা বাট পুরো ভরে ভরে আম।
গাইস আমরা এখন গাড়ি করে দাঁড়া হাই করো দেখাই যায় হাই করো হাই জানো না বলে গান হ্যালো হ্যালো আজকে তো আমরা খুব ক্লান্ত তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ব্লগ টাটা কথা বলতে আজকের দিনটা পরিবারের সবার সাথে অনেক আনন্দেই কাটালাম। যাই হোক, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।